সর্বশেষ এই সম্পর্কে খসড়া যে নবায়নযোগ্য জ্বালানি পলিসি করা হয়েছে সেটা এই বছরের মধ্যে চূড়ান্ত করা উচিত এবং এটা বাস্তবায়ন করা শুরু করা উচিত, যাতে আমরা 2025, 2030, 2041 এবং 2050-এর টার্গেট ফুলফিল করতে পারি। আমরা দ্বিতীয় প্রসঙ্গে আছি জীবাশ্ম জ্বালানি। আপনারা জানেন যে ইতিমধ্যে 24,242 মেগাওয়াট জীবাশ্ম জ্বালানি কেন্দ্র আছে, মানে কয়লা, ডিজেল, ফার্নেস অয়েল, এলএনজি এটসেট্রা। এবছর বিদ্যুতের সর্বমোট চাহিদা ছিল আমাদের 16,477 মেগাওয়াট, অর্থাৎ এই বিদ্যুৎ কেন্দ্রগুলো সর্বোচ্চ 56% সময় বসিয়ে রাখা হয়েছে, অর্থাৎ বাকি 44% সময় তারা চলতে গেছে। অন্যদিকে শুধুমাত্র বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি আমদানিতে প্রায় $6 বিলিয়ন, মানে হলো 61,000 কোটি টাকা খরচ হচ্ছে, বা মাসে খরচ হচ্ছে $500 মিলিয়ন। আমাদের জাতীয় যে বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ, সেখানকার এই অবস্থায় আমরা কেন নতুন নতুন জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করছি সেটা নিশ্চয়ই প্রশ্নের মধ্যে। এরপরেও এইরকম আমদানি করার পরেও আমরা মোট জ্বালানির মাত্র যা চাহিদা আছে তার 45% সরবরাহ করতে পারি। এই অবস্থায় 8-10 বছর আগে কিছু পিপিএ তৈরি করা হয়েছিল, মানে বিদ্যুৎ ক্রয় চুক্তি, পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট সাইন করা হয়েছিল, যেগুলো সর্বোচ্চ 36 থেকে 44 মাসের মধ্যে উৎপাদনে আসার কথা, কিন্তু গত 11 বছরে এগুলো উৎপাদনে আসেনি। অর্থাৎ 2013 সালে সাইন হয়েছে চুক্তি, এখনো উৎপাদনে আসেনি। কথা রয়েছে যে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি উৎপাদনে না আসতে পারে তাহলে পিপিএ গুলো বাতিল হবে, কিন্তু এই মানুষগুলো যারা এগুলো চুক্তিতে ছিলেন তারা বেশিরভাগই রাজনৈতিকভাবে খুবই প্রভাবশালী, এদের একটা পিপিও বাতিল হয়নি, 13 বছর দেরি হয়ে যাবে। তো সেটা একটা বড় ইস্যু। কোনো বিদ্যুৎ কেন্দ্র যদি 6 মাস উৎপাদনে না আসতে পারে তাহলে চুক্তি অনুযায়ী সেগুলো বাতিল হওয়ার কথা। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বসিলা 108 মেগাওয়াট, আপনারা এই যে বিক্রানীগঞ্জে আপনারা দেখবেন যে ওখানে বিদ্যুতের পড়ে আছে 4 বছর 9 মাস ধরে উৎপাদন করছে না। জামালপুরে 95 মেগাওয়াট একটা পাওয়ার প্ল্যান্ট, এটা হলো পাওয়ার প্যাকেট শিকদার গ্রুপের, এইটা 95 মেগাওয়াট 2 বছর 10 মাস ধরে বন্ধ হয়ে আছে, চলছে না, কিন্তু এগুলো একটাও চুক্তি বাতিল করা হয়। আর কমার্শিয়াল পাওয়ার প্ল্যান্ট নামে একটা পাওয়ার প্ল্যান্ট করা বাংলাদেশের নিয়ম আছে, বিধিমালা আছে, সেই বিধিমালার আওতায় এরা কোনো ক্যাপাসিটি চার্জ পায় না। কিন্তু আমাদের মন্ত্রী এবং আমাদের আগে যারা ছিলেন আমরা কয়েকবার তাদের সাথে তর্ক করেছি যে এটা সম্ভব, আমাদের বিধিমালা আছে যে কমার্শিয়াল পাওয়ার প্ল্যান্ট করুন তাহলে ক্যাপাসিটি চার্জ দিতে হবে না, যে বিদ্যুৎ সাপ্লাই করবে সেটা পেমেন্ট পাবে, কিন্তু সেটা করা হয়নি। কিন্তু আবার নো ইলেকট্রিসিটি নো পে চালু করা হয়েছে, কিন্তু নো ইলেকট্রিসিটি নো পে আওতায়ও নেওয়া হয়েছে সেইগুলো যেগুলো ইতিমধ্যে মেয়াদ ফুরিয়ে গেছে এবং নবায়ন করা হচ্ছে। তো আমরা চাই যে এই ব্যাপারটা বন্ধ হোক, ক্যাপাসিটি চার্জ বন্ধ হোক। এই খাতটা এই বছর 28,000 কোটি টাকা বেশি নিয়ে যাচ্ছে পাওয়ার প্ল্যান্টের বেসরকারি মালিকরা আমাদের পকেট কেটে, আমরা এটা বন্ধ হওয়ার দাবি জানাই।